আমাদের ইন্ডিয়ান ফিজের কোনো প্রকারই দরকার নাই। আমরা যদি ইন্ডিয়ান ফিজ আসে তা আমাদের দেশের কৃষক মরে যাবে। আজকে ফিজের বাজার রসুন, কথা হলো কি যে আমরা ইন্ডিয়ান ফিজ চাই না, রসুন চাই না। যদি এই দেশে ইন্ডিয়ান ফিজ রসুন আমদানি করা হয় তাহলে এই দেশের কৃষক 85% কৃষক এরা সবাই মারা যাবে। এদের পুঁজিপাত্রা কিছু নাই। ফিজ আমাদের দেশে যা আছে পর্যাপ্ত ফিজ আছে। ইন্ডিয়ার পিএস পৌঁছতেছে প্রচুর, আমাদের দরকার নাই আছে। আমাদের কি আমাদের ভাতের ফ্যান নিয়ে ওরা খাইছে, আজকে আমরাও ওর ভাতের ফ্যান খাবো নাকি? আমরা সত্যি আছে আমাগারে, আমার গায়ে সত্যি যে খাইতে আমরা খাবো, কিন্তু ইন্ডিয়ান ফিজ আমরা খাবো না, ইন্ডিয়ান রসুন আমরা খাবো না, কোনো প্রকারই না। যদি আনে বাংলাদেশে জন্মাবো, বাংলাদেশেই খাবো ইনশাল্লাহ। আমাদের যাওয়ায় আমাদের দেশ চলে। যদি ইন্ডিয়ান ফিজ আনা হয় আমাদের প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ রইল কোনো প্রকারই দিন এই দেশে কোনো রকম ভাবে ফিজ আনার কোনো উপায় না থাকে। এই হলো আমাদের। কালকে বর্ডার খুলছে, কালকে 6 তারিখ, কালকে বর্ডার খুলে দিবে, এই বিষয়ে কিছু বলেন, খোলার দরকার আছে কিনা? না, আমাদের ইন্ডিয়ান বর্ডার কোনো প্রকারই খোলার দরকার নাই। কেন আমাদের দেশ কোনো প্রকারই কোনো দেশের জিনিসের দরকার নাই। পিঁয়াজ রসুন ইন্ডিয়ানের পিঁয়াজ রসুন কোনো প্রকারে আমার দরকার নাই। আমাদের দেশে আইনিয়া আর আমাদের দেশ কৃষক যখন 300 টাকা পিঁয়াজ হয়েছিল তখন তো ওরা পিঁয়াজ দেয় নাই। যখন আমাদের দেশে 300 টাকা পিঁয়াজ হয়েছিল ওরা কি 1 পোয়া পিঁয়াজ আমাদের দিছে? কোনো প্রকারই দেয় নাই। আমরা এইভাবে দেব না, কোনো প্রকারেই দেব না ইনশাল্লাহ, নাকি ঠিক আছে তো? ইন্ডিয়ান ফিজ আমরা ইন্ডিয়ান বর্ডার কোনো প্রকার যাতে না খোলা হয় এই আমাদের অনুরোধ রইল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে, যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। আর কালকে 6 তারিখে কিন্তু খুলবে ইন্ডিয়ার বর্ডার। আর এই ইন্ডিয়ার বর্ডার কিন্তু না খোলার কথাই বলতেছে কৃষক ভাইয়েরা। আর কৃষক ভাইয়েরা কিন্তু একবার শেষ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাজারে এখনো ভিড়, এখন 9টা পার হয়ে গেছে, এখন কিন্তু সেরকম পেঁয়াজ রসুন আমদানির কথাই ছিল না, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি অনেক আমদানি হয়েছে, প্রচুর পরিমাণে পেঁয়াজ রসুন দেখা যাচ্ছে। দেখেন গাড়িতেও কিন্তু অনেক রসুন আছে, তাই এই রসুনের বাজারের কি অবস্থা সেটা কিন্তু আমরা একটু জানবো। আর এদিক দিয়েও কিন্তু অনেক রসুন বড় বড় সাইজের, একটু দেখাই আপনাদের। এই যে গাড়িতে আছে, তা গাড়িতে যে রসুনগুলো আছে এগুলোর দাম কেমন। আর এই যে বড় রসুন দেখতেই পাচ্ছেন, এই যে বড় রসুন, তা যে এই ভাই এনেছে, ভাইয়ের সাথে কথা বলো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই এই যে এটা তো আপনার রসুন না? জি। আপনি এই রসুনটা আনছেন কোথা থেকে নিয়ে আসছেন? আমরা আনছি ভাই হরিণবাড়িয়া চর থেকে। হরিণবাড়িয়ার চর থেকে, কালুখালী হরিণবাড়িয়ার চর। তাই এই রসুনের দাম কি ঠিক মতো পাচ্ছেন? না না, কৃষক খুব ভোগান্তিতে আছে ভাই। আগের তুলনায় রসুনের বাজার অনেকটাই কমে গেছে। ইন্ডিয়ান রসুন তো দরকার নেই মোটেই না। আমাদের অচিরে মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা আহ্বান জানাবো যেন ইন্ডিয়ান পেঁয়াজ বয়কট করা হয়, ইন্ডিয়ান রসুন বয়কট করা হয়। কেননা দেশের 80% লোক কৃষিকাজের উপর সমৃদ্ধ এবং কৃষিকাজের উপর নির্ভরশীল। সে জায়গায় যদি দেশের পরিস্থিতিতে এরকম ক্লান্তি লগ্নে দেশে যদি আবার ইন্ডিয়ান পেঁয়াজ এবং ইন্ডিয়ান রসুনের আমদানি করা হয়, দেশের কৃষক বাঁচবে না ভাই। নানাবিধ সমস্যায় ভুগবে। এই যে আপনারা যারা কৃষক আছেন তারা আপনার লোন নিয়ে সেরে চাষ করেছেন, কিন্তু সেই লোনের টাকাও দিতে পারতেছেন না। লোনের টাকা ভাই দিতে পারতেছি না, বাড়িতে এসে কিস্তি আলা বসে থাকে। আবার কেউ কেউ নিজের ওয়াইফের স্বর্ণ অলংকার বিক্রি করে ওইগুলো চাষবাস করতেছে। তো এই পরিস্থিতি যদি হয় তাহলে কৃষক বাঁচবে কি করে? কৃষকের গলায় রশি নিয়ে মরা ছাড়া কোনো রাস্তা থাকবে না। জি জি। এই যে রসুনটা দেখতে পাচ্ছেন এটা তো মাথার রসুন না? জি জি, বড়টা। এর দাম কত উঠেছে আজকে? আজকের বাজারে এটার দাম হয়েছে ভাই 3600 টাকা। 3600, এর দাম তো কমে গিয়েছে। গতকালকে এই রসুনটা কালকে আমরা 3900 টাকা বিক্রি করছি। 3900 টাকা বিক্রি করেছেন, কিন্তু আজকে অনেক কমে গিয়েছে। জি জি, অনেক কমে গিয়েছে। এই যে এখানে রসুন দেখতে পাচ্ছি এগুলো তো নিয়ে আসছেন না? জি ভাই, ওই সবগুলো আমাদের। এই সবই হচ্ছে আপনার। এই যে এখানে নিচেও আছে, তাহলে বর্তমানে সেরকম দাম পাচ্ছেন না? না, কৃষক সেভাবে তার প্রাপ্য মূল্যায়ন পাচ্ছে না। দর্শক দেখতে পাচ্ছেন এই যে ছোট মিডিয়াম সাইজের রসুন, এর দাম কেমন আছে সেটা জানবো।
আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছে ভাই। ভাই এই যে এই রসুনটার বাজার কেমন যাচ্ছে আজকে? এটা যাচ্ছে ভাই 3700 দাম আছে ভাই। 3736, এটা তো দেশি রসুন না? দেশি রসুন, এটা 4000 টাকা হয়ে গেছে ভাই। দাম বেশি ছিল, বেশি ছিল, আজকে এখন দাম কম, দাম কমে গিয়েছে। কমে গেছে। ধন্যবাদ। তা দর্শক, আপনারা কিন্তু রসুনের বাজার দেখতেই পাচ্ছেন। এদিকে কিন্তু এই যে আরো রসুন আছে, এই রসুনের বাজারে কি অবস্থা সেটা আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই, আসসালাম। আপনার এই রসুনটার দাম কত উঠেছে? দাম উপরে 3800 বলছেন। 3800 বলেছে। তা কত হলে বিক্রি করবেন? গতকাল দিয়ে 4100 বেচছিলাম, আজ তো বাজার কমা। আজকে বাজার একটু কম। ধন্যবাদ। তা দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমান রসুনের দামটা কেমন আছে। এখন আমরা জানিয়ে দেব পেঁয়াজের বাজারের কি অবস্থা। আর পেঁয়াজ কিন্তু এখনো বাজারে আসতেছে পেঁয়াজ। এদিকে যে পেঁয়াজগুলো আছে, এখানে কোন পেঁয়াজের দাম কত যাচ্ছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানাবো। এই যে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন, এখানে যে পেঁয়াজটা আছে, এই যে এখানে এটা তো কাটি পেঁয়াজ। তা এর দাম কেমন যাচ্ছে আজকে সেটা জানবো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই, সালাম। কেমন আছেন? ভালো আছে। ভাই এই পেঁয়াজটার দাম কত উঠেছে আজকে? আমি এই মাত্র আনলাম। জি জি, কত বললো? আমার 1210 টাকা বললো। 1210। এটা তো কাটি পেঁয়াজ, জি। এটা হচ্ছে কাটি পেঁয়াজ, 1210 টাকা। আর এই যে এই পাশে এটাও কাটি না কাকা, এটা কত বলছে? 1100 বলছে। 1100 টাকা বলেছে। কত বিক্রি করবেন? এখন কত বিক্রি, এই কথা তো বলা যাবে না। এটা বলা যাচ্ছে না। 10টা বেশি কম বেশি করে বিক্রি করে দিবেন। তারপরে কিন্তু এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানেও এই যে পেঁয়াজ আছে। এটা কার? এটা আলা নাই। ভাই এটার দাম কত দেওয়া যায়? বীজ নেবেন নাই আপনি? না, এটার দাম কত দেওয়া যায়? আপনি তো ব্যাপারী। দাম হলো 600 700 টাকা। ওই তার মানে এটা কাটি কাটি পেঁয়াজ। ফাটা। ও, ফাটা পেঁয়াজ, এর জন্য দামটা কম। ধন্যবাদ। তা দর্শক, আমরা এদিকে একটু দেখাবো হালি পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা হালি পেঁয়াজ না? এটা হচ্ছে হালি পেঁয়াজ। তা ভাইজান, এই হালি পেঁয়াজটা কোথা থেকে আনছেন? এটা রাজদারপুর থেকে আনছি। তার দাম কত উঠেছে এটার? এটা 1410 টাকা স্লিপ দিছে। 1410 টাকা স্লিপ দিয়েছে, কিন্তু বিক্রি করবেন কত? আমরা 1450 হলে বিক্রি করবো। 1450 হলে বিক্রি করে দিবেন। ধন্যবাদ আপনাকে। তা দর্শক, পেঁয়াজটার কালার কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর। আর আমাদের রাজবাড়ির পেঁয়াজের কালার কিন্তু অনেক সুন্দরই হয়, দেখতে পাচ্ছেন। আর বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা কিন্তু আমরা একটু জানিয়ে দেবো। এদিকে আরো অনেক পেঁয়াজ আছে, এদিকে কিন্তু আরো এই যে অনেক পেঁয়াজ আছে, এগুলা কিন্তু হালি পেঁয়াজ। এটা হচ্ছে ছোট সাইজের। ভাই এই ছোট পেঁয়াজটার দাম কত উঠেছে? 1260 টাকা। 1260 টাকা দাম উঠেছে। এর দাম হচ্ছে 1260 টাকা দাম উঠেছে, দেখতেই পাচ্ছেন দর্শক। আর আজকের বাজারে আর খুচরা বাজারে আলু কত করে বিক্রি হচ্ছে চাচা? আপনি জানেন না? আপনি জানেন? 20 টাকা কেজি। খুচরা বাজারে হচ্ছে 20 টাকা কেজি আলু বিক্রি হচ্ছে। দর্শক, প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাড়ী টিভি 24 এর সাথেই থাকুন।